আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের সপ্তম ক্লাস। তো আশা করি যারা ইতিপূর্বে ক্লাসগুলো দেখেছেন তারা কিছুটা হলেও শিখতে পেরেছেন। শুধু দেখাই নয়, আপনারা যদি পাশাপাশি প্র্যাকটিস করেন তাহলে আরেকটু ভালোভাবে শিখতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। তো আমরা এই পর্যন্ত প্যারাগ্রাফ এর বর্ডার পর্যন্ত শিখেছিলাম। আমরা আজকে বুলেট নিয়ে কথা বলবো, পাশাপাশি আরো দু একটি টুলস নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং শিখবো। এখানে প্রতিটা টেক্সটের পাশে নাম্বার ইউজ করা হয়েছে, নাম্বারের ফরম্যাট আছে এখানে। তো নাম্বারের বদলে আমরা অনেক সময় বিভিন্ন টেক্সটকে বুলেট আকারে প্রকাশ করি। অনেক কথা না লিখে অল্প কথা প্রকাশের জন্য আমরা বুলেট দিয়ে মূল পয়েন্টগুলোকে উল্লেখ করি। তো এই মূল পয়েন্ট উল্লেখ করার ক্ষেত্রে সাধারণত বুলেটটা ব্যবহার করা হয়। বুলেট আমরা এমএস ওয়ার্ডে কোথায় পাবো? আমরা মেনু বারের মধ্যে হোম মেনুতে আমরা ক্লিপবোর্ড, ফন্ট, এরপরে যে প্যারাগ্রাফ টুলস আছে এর ভিতরে যে সাবটুল গুলো আছে তার মধ্যেই আমরা এই যে এখানে সিলেকশন করা আছে নাম্বারিং টুল, আমরা তার পাশে যে টুলটি পাবো সেটা হচ্ছে বুলেটস। আমরা এখানে এই বুলেটস এর পাশে যে একটা ত্রিভুজ আইকন আছে ছোট্ট, সেটাতে ক্লিক করলে আমরা বুলেটের বিভিন্ন লিস্ট পেয়ে যাব। এখানে কিছু ডিফল্ট বুলেট আছে, পাশাপাশি আমার যুক্ত করা কিছু বুলেট এখানে আছে। আপনারা যারা এমএস ওয়ার্ড ওপেন করবেন তারা যখন বুলেটের এই আইকনে ক্লিক করবেন তখন এই যে মাউস পয়েন্টার দেখেন আপনি, এই যে এখানে ইউটিউবের আইকন, এখানে যে একটা অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন, তারপর দেন এই যে পি দিয়ে যেটা আছে, তারপরে আপনার এই অ্যারোটা, এই যে লাভ চিহ্ন দুইটা আছে এবং এই যে ছবি আছে এখানে, এইগুলো আপনারা পাবেন না, কারণ এগুলো হচ্ছে আমার যুক্ত করা বুলেট। এগুলা আপনাদের ডিফল্ট থাকবে না। এগুলা আমার মতো যদি আপনারাও যুক্ত করে নেন তাহলে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন। সাধারণত যখন আমরা টেক্সট সিলেক্ট করে, আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে আপনাদের দেখাচ্ছি। কন্ট্রোল এন্ড প্রেস করে একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিলাম। সাপোজ এখানে আমি কিছু ফলের নাম লিখবো: ম্যাঙ্গো, অ্যাপল, জ্যাকফ্রুট, ব্যানানা, লিচি, অরেঞ্জ। কিছু আমি ফলের নাম লিখেছি। এখন আমি চাচ্ছি এই ফলগুলা প্রতিটার পাশে আমি বুলেট চিহ্ন ইউজ করব। তাহলে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে যদি আপনার টেক্সট লেখা হয়ে যায় তাহলে আপনি এভাবে করবেন। প্রথমে সিলেক্ট করবেন, টেক্সট সিলেক্ট করে দেন আপনি এখান থেকে যদি এই বুলেটের উপর চাপ দেন তাহলে ডিফল্ট বুলেট চলে আসবে এইভাবে। দেখুন, ক্লিক করা মাত্র ডিফল্ট একটা বুলেট চলে এসেছে। আমি আনডু করলাম। এখন আমি চাচ্ছি আমার পছন্দ মতো বুলেট দেওয়ার জন্য, তাহলে আমাকে এই বুলেট লিস্টে যেতে হবে। এই ডান পাশে যে ত্রিভুজ আইকনটি আছে এটাতে ক্লিক করে বুলেট লিস্টে যেতে হবে, তার একটা বুলেট এখান থেকে সিলেক্ট করতে হবে। করা মাত্র দেখবেন এখানে বুলেট চলে এসেছে। তো এইভাবেই নর্মালি আমরা বুলেট সিলেক্ট করে থাকি। একবার বুলেট সিলেক্ট করার পরে আপনারা যদি এই যে লাস্ট যে টেক্সট আছে এখানে কার্সর রেখে এন্টার দিয়ে আরো নাম লিখেন, যেমন আমি আরো কয়েকটা নাম লিখছি, এখানে যেমন একটা নাম লিখছি পেয়ারা, দেখেন এখানে আমি এখন যতবার এন্টার দিব ততবার একটা করে বুলেট চিহ্ন আসবে। তো এভাবে প্রথমে একটা টেক্সট লিখে বুলেট সিলেক্ট করে আপনি অটোমেটিক বুলেট ক্রিয়েট করে নিতে পারেন। এখন আসুন যে বিষয়টা জানা সেটা হচ্ছে আপনারা মাল্টিপল বুলেট কিভাবে ইউজ করবেন। মাল্টিপল বুলেট মানে হচ্ছে আপনার নির্ধারিত বুলেট ছাড়া আপনি অন্য বুলেট কিভাবে নিয়ে আসবেন বা এখানে ইউজ করবেন। আপনাকে নিচের দিকে লক্ষ্য করতে হবে। দেখুন নিচের দিকে আছে কি, এখানে আছে চেঞ্জ লিস্ট লেভেল এবং রয়েছে ডিফাইন নিউ বুলেট। চেঞ্জ লিস্ট লেভেল হচ্ছে এখানে আমরা একটা বুলেটের আন্ডারে যদি ভিন্ন আরেকটি টেক্সট ভিন্ন বুলেট দিয়ে ব্যবহার করতে চাই তাহলে আমরা এটা ইউজ করব। ম্যাঙ্গো থেকে আমি নিচ্ছি। তো ম্যাঙ্গোর মধ্যে অনেক ধরনের প্রকার রয়েছে, যেমন হচ্ছে আম্রপালি, রূপালি, দেন আছে হাড়ি ভাঙা, হিমসাগর ইত্যাদি। চাচ্ছি যে এই ম্যাঙ্গো যে ক্রাইটেরিয়া গুলো আছে, তিনটা ক্রাইটেরিয়া আমি পেলাম। তো এই তিনটা প্রকারের মধ্যে আমি ডিফারেন্ট বুলেট দিব। তখন আমরা এই তিনটাকে সিলেক্ট করব, করে দেন আমরা এই বুলেটের আইকনে ক্লিক করব, দেন আমরা চেঞ্জ লিস্ট লেভেলে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখবেন আপনার ওই তিনটা ডিফারেন্ট বুলেট চলে এসেছে। আপনি চাচ্ছেন এখন এই তিনটা বুলেটকে আরো বামে সরানোর জন্য, তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন, দেন আপনার এই রুলার দিয়ে লক্ষ্য করবেন এখানে দুইটা মার্কিং আছে। আপনি এই বাম দিকে আনার জন্য আপনি এই উপরের মার্কিংটাকে ক্লিক করবেন, দেন আপনি বামে নিয়ে আসবেন। সাপোজ আমি ম্যাঙ্গোর বরাবর রেখে দিলাম, এখানে ক্লিক করলাম, সরে এসেছে। আর টেক্সটকে সরানোর জন্য আপনি এই নিচের যে মার্কিংটা আছে এটা ক্লিক করবেন, করে আপনি বামে ড্র্যাগ করবেন, এবং চলে এসেছে। এভাবে আপনারা বামে বা টানে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে পারেন।
আশা করি এটা নিয়ে আপনাদের সমস্যা হবে না, যে এখানে একই লিস্টের মধ্যে ডিফারেন্ট বুলেট কিভাবে ইউজ করবেন। তো এবার আসুন যে ডিফাইন নিউ বুলেট, নতুন বুলেট কিভাবে সিলেক্ট করবেন। নতুন বুলেট সিলেক্ট করার ক্ষেত্রে এখানে ক্লিক করা মাত্র দেখবেন কয়েকটা অপশন পাবেন। আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখুন এখানে তিনটা অপশন এসেছে, একটা হচ্ছে সিম্বল, একটা হচ্ছে পিকচার, একটা হচ্ছে ফন্ট। আমরা সিম্বলে ক্লিক করলে এই বুলেটের জায়গায় যত সিম্বল আছে সেখান থেকে পছন্দ করতে পারবো। সিম্বলে ক্লিক করলাম, করার পর দেখুন সিম্বলের সম্পূর্ণ বক্স চলে এসেছে, সম্পূর্ণ বোর্ড চলে এসেছে। এখানে আমরা সাবসেট ক্লিক করে এখান থেকে আমরা চেঞ্জ করলে সিম্বলের ধরন চেঞ্জ হবে। তারপর এখানে ফন্ট চেঞ্জ করলে এখানে আমরা আরো অনেক সিম্বল পাবো। টাইমস নিউ রোমান দিলে আপনি এখানে আরো অনেক সিম্বল পাবেন। এখান থেকে আপনি যে সিম্বলটা আপনার ভালো লাগে বা আপনি ব্যবহার করতে ইচ্ছুক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি একটা সিম্বল অ্যাড করছি, সিম্বলে এখানে দেখুন অনেক ধরনের সিম্বল আছে। এখান থেকে আপনি চাচ্ছেন যে এই ত্রিভুজটা ইউজ করার জন্য ডান দিকে মুভ করা, এটা এটা ক্লিক করে জাস্ট ওকে দিবেন, তারপর দেখবেন এটা আপনার লিস্টে চলে এসেছে। দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছে। আপনি যদি এখন এখন ওকে দেন তাহলে দেখবেন আপনার সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনি চাচ্ছেন এই সিম্বলটা চেঞ্জ করার জন্য, তাহলে এই সিম্বলের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে যাবেন, যে এটা ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। বা আপনি যদি অন্য একটা সিম্বল আনতে চান তাহলে ডিফাইন নিউ বুলেটে গিয়ে আপনি সিম্বল পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নিয়ে আসতে পারেন। অথবা আপনি যদি এখানে পিকচার ইউজ করেন, সিম্বল তো একটা দেখালাম, এবার আমি পিকচার দেখাই। তো পিকচারে ক্লিক করতে হবে। তো পিকচার দেখুন আমার এখানে কিছু পিকচার রয়েছে। তো আমি চাচ্ছি নতুন আরেকটি পিকচার এখানে সিলেক্ট করার জন্য, সেক্ষেত্রে আমরা ইম্পোর্টে ক্লিক করব। এখানে নিচে ইম্পোর্ট পেয়ে যাবেন আপনারা, ইম্পোর্ট ক্লিক করে আপনাদেরকে সামনে একটি বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের যে ছবি আছে, যেখানে ছবি আছে সেখান থেকে আপনারা ছবি নিয়ে আসতে পারেন সেই ফোল্ডার থেকে। তো আমি এখানে একটি ছবি সিলেক্ট করে দিব, সাপোজ আমি 4G সিলেক্ট করলাম। 4G সিলেক্ট করার পর এখানে অ্যাড দিলাম, দেওয়ার পর দেখবেন এখানে 4G চলে এসেছে। এখানে 4G চলে আসবে, দেখুন এই যে নিচের দিকে চলে এসেছে। তো এইখানে এই 4Gটা ক্লিক করলাম, করে আমি ওকে প্রেস করব। করা মাত্রই দেখবেন এখানে চলে এসেছে আইকনটা, এবং এখানে ওকে প্রেস করলেই আপনার এই বুলেটগুলো সব 4G হয়ে গেছে। আপনি যদি চান একটু বড় করার জন্য সেক্ষেত্রে আপনি বুলেটটা সিলেক্ট করে আপনি এখানে ফন্ট বাড়িয়ে দিবেন, দেওয়া মাত্র আপনার এটা বড় হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন কিভাবে সিম্বলকে বুলেট হিসেবে ব্যবহার করবেন, অথবা সিম্বলে কিভাবে আপনার নিজের ছবি বা যেকোনো ছবি অ্যাড করবেন। যখন আমরা কোনো ছবি অ্যাড করব বুলেট হিসাবে টেক্সটের মধ্যে, তখন আমরা সেখানে ফন্ট পাবো না, সেটা ইনএক্টিভ হয়ে যাবে। কিন্তু যেখানে এখানে যেগুলো সিম্বল হিসেবে অ্যাড করা থাকে, যেমন এই যে এটা, এখানে যখন আমরা মাউস কার্সর নিয়ে আসলাম, আমরা যখন এখন ডিফাইন নিউ বুলেট যাবো তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা ফন্টে ক্লিক করে এখানে যে কোনো ফন্ট আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এটা বুলেটের ফন্ট চেঞ্জ হবে। আমি যে কোনো একটি ফন্ট আমি সিলেক্ট করে দিলাম, সেম রূপালি দিয়ে দিলাম, দেন ওকে প্রেস করব। করার পর এখানে ওকে দিলাম। দেখুন এখানে সিয়াম রূপালিতে এই সিম্বলটি সাপোর্ট করে না, তাই এখানে এরকম হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের বেশি ইউজ করতে হবে না, ওইটা ইউজ করার প্রয়োজন নেই। আশা করি আপনারা আপনাদের বুলেট নিয়ে সমস্যা হবে না, বুলেট আপনারা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো আমরা পরবর্তী যে টুলস আছে সেটাতে যাই। পরবর্তী টুলস হচ্ছে নাম্বারিং, অর্থাৎ বুলেটের মধ্যে আরেকটি বিষয়টা হচ্ছে নাম্বারিং। নাম্বার আমরা কিভাবে ইউজ করবো, অর্থাৎ ক্রমিক নাম্বার। আমি এই ডকুমেন্টে ফিরে আসলাম, এখন আমরা বুলেটের পরিবর্তে এখানে নাম্বার ইউজ করব। তো আমি চাই যে সবগুলোতে নাম্বার চলে আসুক বুলেট বাদ দিয়ে। তো এখানে আমি সম্পূর্ণ টেক্সট সিলেক্ট করে যদি এখান থেকে এই নাম্বারের যে টুলসটি আছে এখানে ক্লিক করব, করা মাত্র এখানে দেখবেন অটোমেটিক নাম্বার চলে আসছে, এবং যেহেতু এটা ফরম্যাটিং করা তাই এখানে অটোমেটিক ফরম্যাটিংটা হয়ে গেছে। আমরা যদি এই 1 2 3 4 5 এর মধ্যে এটাকে অ্যাড করতে চাই, তাহলে জাস্ট এখানে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলে অটোমেটিক দেখবেন এখানে ম্যাঙ্গোর বরাবর নিয়ে এন্টার প্রেস করে চলে আসবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি একটু আগের অবস্থায় যেয়ে তারপর দেখাচ্ছি। ম্যাঙ্গোটাকে সিলেক্ট করবেন, অথবা যে কোনো একটা সিলেক্ট করবেন, করে এই ফরম্যাট পেন্টার ক্লিক করবেন, দেন এই আম্রপালি এখান থেকে আপনি ড্র্যাগ করবেন, এভাবে করে এর সাথে মিলিয়ে দিবেন। দেওয়ার মতো দেখবেন আপনার ধারাবাহিক নাম্বার চলে এসেছে। তো এখানে নিচের দিকে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে এইগুলার একটা স্পেসে আসছে, একটা অ্যালাইনমেন্টে আছে, তো এটা এখানে এত স্পেস বেড়ে গেল কেন? তো এর কারণ হচ্ছে এখানে ছিল সিঙ্গেল ডিজিট, এই ডিজিটের পরে এখানে ম্যাঙ্গো বলতো যে স্পেসটা ছিল, এখানে কিন্তু ডাবল ডিজিট হওয়াতে সেই স্পেসটা হচ্ছে না সংকলন, তাই এখানে একটু বেশি স্পেস নিয়ে নিয়েছে, যার ফলে এটা পরবর্তী ধাপে চলে গেছে, পরবর্তী ট্যাব নিয়ে নিয়েছে। আপনি যদি একটু স্পেসটা বাড়িয়ে দেন, দেখেন আমি এখান থেকে এটাকে ধরে একটু বাড়িয়ে দিলাম। একটু বাড়িয়ে দেওয়ার পরে দেখুন, এই দেখুন এখন সংকলন হয়েছে, যার ফলে এখন সবগুলো একই অ্যালাইনমেন্টে চলে এসেছে। তো আপনারা নাম টেক্সট সিলেক্ট করে এই নাম্বার টুল থেকে আপনারা সহজে এই নাম্বারটা ইউজ করতে পারেন। এবার নাম্বার টুলের ভিতরে যাই আমরা।
নাম্বার টুলের ভিতরে কি আছে দেখুন, এখানে অনেক ধরনের ফরম্যাট আছে। আপনাদের হয়তো এই ফর্মুলা থাকবে না, 6.1, 2.1, দেখুন এগুলো আপনাদের থাকবে না, কারণ এটা আমি আমার ক্রিয়েট করা, এই ফরম্যাটটা আমার ক্রিয়েট করা, তাই এটা এখানে আসছে। আপনারা এগুলো পাবেন না, আপনারা হয়তো রোমান সংখ্যা বা এবিসি এগুলো পেয়ে পেয়ে যাবেন। বুলেটের মতো এখানে আমরা চেঞ্জ লিস্ট লেভেল করতে পারি, অর্থাৎ একই নাম্বারের মধ্যে আমরা ডিফারেন্ট নাম্বার অ্যাড করতে পারি। দেখুন চেঞ্জ লিস্ট লেভেল চলে এসেছে, আমরা এখান থেকে পেজ নাম্বারটা চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে এই তিনটাকে আমি চেঞ্জ করব, তো এটা সিলেক্ট করলাম, করে এই বুলেটে ক্লিক করলাম, দেন চেঞ্জ লিস্ট লেভেলে যাব, যাওয়ার পরে আমি চাচ্ছি এটা রোমান সংখ্যায় হোক, তাহলে আমরা এই যে এই রোমান সংখ্যা এটা ক্লিক করবো, পরামর্শ দেখবেন এটা রোমান সংখ্যা চলে এসেছে। আর অ্যালাইনমেন্ট তো জানেনই আপনারা, এখান থেকে টান দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এইভাবে আপনারা চেঞ্জ লিস্ট লেভেলটা করতে পারেন। দেন নিচে দিয়ে দেখুন ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট আছে, এটা ক্লিক করলে আপনাদের ফরম্যাট নাম্বার এখানে চেঞ্জ হবে। সাপোজ আপনি চাচ্ছেন এই রোমান সংখ্যা চেঞ্জ হয়ে এবিসি করবেন, তাহলে আপনি এখানে এই যে নাম্বার স্টাইল আছে, এখানে আপনি ক্লিক করলে এখানে ফরম্যাট অনেক চলে আসবে। রোমান নাম্বার, সাধারণ জেনারেল নাম্বার আছে, এবিসি আছে, ফার্স্ট এন্ড থার্ড আছে, আপনি যেটা মন চায় সেটা এখান থেকে চুজ করতে পারবেন। সাপোজ আমি এটা এবিসি সিলেক্ট করলাম, করে আমি ওকে দিলাম, দেখুন এটা এবিসি হয়ে গেছে। তো এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা আরেকটু দেখি, এখানে নিউ নাম্বার ফরম্যাট, আমরা এখানে দেখুন ফন্ট রয়েছে, আমরা চাইলে এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করলে তো লেখার স্টাইলটা চেঞ্জ হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে নিচের দিকে যে প্রিভিউ দেখতে পাবো আমরা সব, আমরা যখন এখানে চেঞ্জ করবো তখন এখানে প্রিভিউ দেখা যাবে। তো এখানে আর এমন কিছু নাই, আপনারা একটু প্র্যাকটিস করলে আরো কিছু শিখতে পারবেন। এরপরে যেটা আমরা পাবো নিচের দিকে সেট নাম্বারিং ভ্যালু, এটা আপনাদের অনেক সময় কাজে লাগতে পারে। সেট নাম্বারিং ভ্যালু হচ্ছে আপনার ক্রমিক নম্বর আছে হচ্ছে এ থেকে, আপনি চাচ্ছেন এটা বি, সি, ডি, ই, এফ যে কোনোটা অন্য কোনো ক্যারেক্টার দিয়ে শুরু হবে। ধরুন আমি এটাকে ডি দিয়ে শুরু করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ডি দেবো, দিয়ে আমি ওকে দিব, তারপর দেখবেন ডি, ই, এফ হয়ে গেছে, এই তিনটা দিলাম, দেখুন ডি, ই, এফ হয়ে গেছে। তো এইভাবে আপনারা চেঞ্জ নাম্বার ফরম্যাটটা ইউজ করতে পারেন, সেট নাম্বারিং ভ্যালুটা আপনারা ইউজ করতে পারেন। এটা দেখুন, এটা হলো, আমি একটু এটাও চেঞ্জ করে দেখাই। আমাদের এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমরা এইখানে যাব, যাওয়ার পরে আমরা সেট নাম্বারিং ভ্যালুতে যাব, যে এইখানে আমরা 1 আছে, আমি এখানে দিয়ে দিলাম 11, দিয়ে আমি ওকে প্রেস করবো, দেখবেন এগুলো সব 11 এর পরে ধারাবাহিক হয়ে গেছে। দেখুন 11 এবং 12, 13, 14 এইভাবে ধারাবাহিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই সেট নাম্বারিং ভ্যালুটাকে ইউজ করতে পারেন। তো আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস ছাড়া কোনো কাজ হবে না। তো পরবর্তী যে অপশনটা আছে সেটাও একটু দেখে নিই আমরা। এরপরে আছে আপনার ইনডেন্ট, ডিক্রিজ, ইনক্রিজ, এটা কি, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা যখন টেক্সট সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটা হচ্ছে ইনডেন্ট, ডিক্রিজ আর ইনক্রিজের টু আইকন টুলস। তো ডান পাশেরটা হচ্ছে ইনক্রিজ এবং এটা হচ্ছে ডিক্রিজ। আমরা ডিক্রিজে ক্লিক করব, দেখুন কি হচ্ছে, ডিক্রিজে ক্লিক করার ফলে আমাদের বামে চেপে গেছে, আর ইনক্রিজে দেওয়ার পরে আমাদের এটা ডানে সরে যাচ্ছে। ইনডেন্ট মানে কি, ইনডেন্ট মানে বিষয়টা একটু বুঝতে হবে, তাহলে আপনাদের এটা মনে থাকবে। ইনডেন্ট মানে হচ্ছে আমাদের বামে যে রুলার আছে, এই দেখুন রুলার এরিয়া, এই বামে রুলার পর্যন্ত যে থাকে গ্যাপটা থাকে, এটা হচ্ছে ইনডেন্ট। আমি একটু ডানে যেয়ে দেখাই, দেখুন এটা এখন এখানে চলে এসেছে, এই বরাবর চলে এসেছে। আর আমাদের রুলার আছে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের রুলার এরিয়া, পেজ লেআউটের এরিয়া। খাতায় যখন আমরা লিখি, দেখি যে খাতায় একটু রুলার থাকে বাম দিকে, তো এটা আমরা অনেক সময় মার্জিন টেনে নিই, তো এটা হচ্ছে পেজের মার্জিন। আর এটা হচ্ছে আমার টেক্সট লেখা শুরু করছে এখান থেকে। এখন এই দুইয়ের মাঝে যে গ্যাপটা আছে, অর্থাৎ এখান থেকে এইটা, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হচ্ছে ইনডেন্ট। আমাদেরকে এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমাদেরকে হয় এখান থেকে রুলার টানতে হবে, ম্যানুয়ালি টেনে আমাদের ফিল আপ করতে হবে, অথবা আমরা সিলেক্ট করে আমাদের এই ডিক্রিজ করতে হবে। ডিক্রিজ করলে দেখবেন অটোমেটিক এটা ফিল আপ হয়ে গেছে। ইনক্রিজ করতে চাই তাহলে আমাদেরকে এটা ক্লিক করতে হবে, করলে আমাদের এটা ডানে চলে আসবে। এভাবে আমরা সবগুলো করতে চাইলে সবগুলো সিলেক্ট করে আমরা ইনডেন্টটা বাড়াতে পারি। তো এভাবে আমরা ইনডেন্ট কমাতে এবং বাড়াতে পারি। পরবর্তী অপশনটি হচ্ছে সর্টিং। সর্টিং হচ্ছে ক্রমানুসারে সাজানো, অর্থাৎ আপনি ক্রমান্বয়ে সাজাবেন, সেটা 1 থেকে 10 সংখ্যা ভিত্তিক হতে পারে, অথবা ক্যারেক্টার ভিত্তিক হতে পারে, এ বি সি ডি ই এফ সেভাবে হতে পারে, আবার সেটা আপনার আরো অন্যান্য ক্যাটাগরি অনুযায়ী হতে পারে। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে প্রতিটা ফলের নাম রয়েছে একটা ক্যারেক্টার দিয়ে। আমি একটু কয়েকটা নাম্বারগুলো মুছে দিই, এখানে সিলেক্ট করব, দেন আমরা এখানে টাচ করে দিলেই হবে। তো আমি সবগুলো ডিক্রিজ করে দিলাম, ইন্ডিয়ান ডিক্রিজ করে দিলাম, একটু স্পেসিংটাও কমিয়ে নিই। দেখুন এখানে ম্যাঙ্গো
আম্রপালি, হাড়িভাঙা, অ্যাপেল, জ্যাকফ্রুট প্রতিটা শব্দেরই কিন্তু একটা ক্যারেক্টার রয়েছে, ফার্স্ট ক্যারেক্টার, যেটা হচ্ছে GOLB JA এরকম দেখতে পাচ্ছেন। যদি এটাকে আমরা ক্রমানুসারে সাজাতে যাই তাহলে আমাদেরকে ফার্স্ট ক্যারেক্টার ধরে সাজাতে হবে। যেমন প্রথমে এ দিয়ে যেটা আছে সেটা থাকবে প্রথমে, তারপরে বি দিয়ে যেটা সেটা থাকবে, তারপরে সি দিয়ে, এইভাবে ধারাবাহিক। তো এটা করতে আমাদেরকে এই সর্টিং ইউজ করতে হবে। তো আমরা সর্টিং ইউজটার জন্য প্রথমে সিলেক্ট করবো টেক্সট। সিলেক্ট করে আমরা এখানে এই যে সর্টিং বাটনটি আছে, এখানে আইকনটি আছে, এখানে ক্লিক করব। করার পরে এখানে সর্ট টেক্সট নামে একটি ওপেন হবে বক্স। এখানে প্রথমে সর্ট বাই প্যারাগ্রাফ। এখানে আমরা ডান পাশে দেখবো টাইপ, অর্থাৎ আমরা কিসের ভিত্তিতে সর্টিং করব। এখানে তিনটা অপশন পাবো আমরা, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ডেট। তো এখানে আমাদের যেহেতু টেক্সট আছে, আমার টেক্সট থাকবে। ডানে দেখবেন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং রয়েছে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে এ থেকে জেড, অর্থাৎ ফার্স্ট টু লাস্ট। আর ডিসেন্ডিং মানে হচ্ছে লাস্ট টু ফার্স্ট, অর্থাৎ শেষ থেকে শুরু। তো আমি অ্যাসেন্ডিং ক্লিক করে ওকে দিলাম। দেওয়ার পর দেখবেন, এই দেখেন কি হয়েছে, যে শব্দগুলো এ দিয়ে শুরু সেটা আগে চলে এসেছে, দেন বি দিয়ে আসছে, দেন ধারাবাহিক GH JL, ধারাবাহিক চলে এসেছে ক্যারেক্টার অনুযায়ী। এটাকে যদি আমি সিলেক্ট করে ডিসেন্ডিং করে দেখাই আপনাদেরকে, প্যারাগ্রাফ টেক্সট ডিসেন্ডিং ক্লিক করে আমি ওকে দিলাম। দেখুন কি হয়েছে, উল্টে গেছে। যেটা এ ছিল সেটা লাস্টে চলে এসেছে, অর্থাৎ শেষ থেকে শুরু হয়েছে। এবার যদি প্রতিটার আমরা পাশে নাম্বার দিয়ে দিই তাহলে আমরা নাম্বারের ভিত্তিতে করতে পারবো। প্রতিটা যদি আমাদের ডেট থাকে তাহলে ডেটের ভিত্তিতে করতে পারবো। তো এভাবে আমরা এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ইউজ করতে পারি। তো আশা করি এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে শো হাইড, শো পাবলিক হাইড হিডেন সিম্বলস, অর্থাৎ আমার এই টেক্সটের মধ্যে কোন ধরনের হিডেন সিম্বল আছে কিনা সেটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আমরা জাস্ট এখানে এই যে টুলসটা আছে, আইকনটা আছে, এটাতে ক্লিক করবো। এতে ক্লিক করা মাত্রই এখানে শো হয়ে যাবে, যদি কোনো সিম্বল থাকে সেটা এখানে শো করবে। দেখুন এখানে কোনো সিম্বল নেই, তাই কোনো সিম্বল শো করছে না। তবে এখানে দেখাচ্ছে যে এই যে হাড়ি ভাঙা এর মাঝে একটা ফুল স্টপ আছে মনে হচ্ছে, এটা হিডেন সিম্বল হিসেবে এটা ইউজ হয়েছে এখানে। তো আমরা আবারও যদি ক্লিক করি, এটাকে ক্লিক করা মাত্র এটা আপনার কমান্ডটা বাতিল হয়ে যাবে। এটা আপনাদের খুবই কম কাজে লাগবে, বেশি কাজে লাগবে না। তো আশা করি আজকে যে কয়েকটি বিষয় দেখানো হলো, আজকে মোটামুটি অনেকগুলো বিষয় আমি দেখালাম আপনাদেরকে। একটা হলো বুলেট, একটা হচ্ছে নাম্বারিং, একটা হচ্ছে মাল্টি লেভেল, সরি মাল্টি লেভেল লিস্ট আপনাদের দেখানো হয়নি। মাল্টি লেভেল লিস্টটা হচ্ছে এখানে আপনারা ফরম্যাট দেখলে বুঝতে পারবেন। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটা মাল্টি লেভেল লিস্ট ইউজ করছি, এটা ইউজ করলাম। দেন আমরা অবশ্য মাল্টি লেভেল লিস্ট দেখে ফেলেছি, আমরা যখন নাম্বারিং এর মধ্যে চেঞ্জ লিস্ট লেভেল দেখেছি, আসলে এটাই হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এটা আমরা দেখতে পাচ্ছেন, আমি যখন চেঞ্জ করলাম তখন এটা একরকম হয়ে গেছে, এটা আরেকরকম হয়ে গেছে। আমি এখান থেকে যদি আবারও চেঞ্জ করি আরেকটা, দেখুন এখানে বুলেট ইউজ করছি, বুলেট চলে এসেছে। অর্থাৎ একই টেক্সটের মধ্যে আপনারা ডিফারেন্ট টাইপের বুলেট এবং নাম্বার ইউজ করার জন্য আপনারা এই মাল্টি লেভেল লিস্টটা ইউজ করতে পারেন। তো এখানে আপনারা আশা করি এটা তেমন জটিল কিছু না, আপনারা একটু ইউজ করলে বুঝতে পারবেন। আজকে আর বেশি কিছু আলাপ করবো না। আশা করি আপনারা যে ক্লাসগুলো, যে বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করলেই পারবেন, এবং এখানে কোনো জটিল বিষয় নেই, তাই আমি একটু সংক্ষেপে বুঝিয়েছি, সংক্ষেপে আলাপ করার চেষ্টা করেছি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমার আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে সেটাও প্রশ্ন করবেন। তো সবাই সুস্থতা কামনা করছি এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা এখনো ফলো করেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল একই নামে আছে, টেক999, আপনারা ভিজিট করতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলে আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হয়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।